আল্লাহ তাআলা রমজানের ব্যাপারে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, বান্দা আমার রশি গলায় লাগা, আমার হুকুম ফরজ হুকুম পালন করো, পর্দার আড়ালে বসে খেও না, তুমি না জানে ঘরের ভিতরে একলা একলা খাইও না, যেখানে কেউ নাই যা, যেটা কেউ দেখে না সেটা দেখেন কে, যেটা কেউ জানে না গোপন রহস্য জানে কে, কথা বলেন। সব কিছু আমার আল্লাহ দেখেন। রাত্রিবেলা আপনি যখন মালিকের ইবাদতে লিপ্ত হয়ে যান, আমার মালিক সেটাও দেখে। যখন কোনো জেনা ব্যভিচার কোনো গুনায় আপনি অপকর্ম কাজে লিপ্ত হয়ে যান, সেটা আমার মালিক দেখে। এজন্য মালিককে বন্ধু বানাতে হবে। সামনে রমজান মাস, আল্লাহর ইবাদত করতে হবে। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। শুধু তাই নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ইতিপূর্বে যত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, সবাই আমার উপর সিয়াম সাধনা পালন করেছেন। কেন সিয়াম সাধনা পালন করেছেন? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগারী হতে পারো। এজন্য যে ব্যক্তি রোজা রাখবেন তাকে আল্লাহ তাআলা, যেই সমস্ত বান্দা বান্দি রোজা রাখবেন তাদেরকে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিবেন। কয়টা? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রোজা রাখবেন তাদেরকে একটা নয়, দুইটা নয়, 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশকু আম্বারের থেকে দামি, কথা আল্লাহু আকবার। 2 নাম্বার পুরস্কার হচ্ছে, রোজাদার ব্যক্তির জন্য প্রতিদিন জান্নাত সাজানো হয়। দুনিয়ার বাড়ি, সুন্দর বহুতলা বাড়ি দেখলে আপনার আফসোস হয়, এই বাড়িটা যদি আমার হতো, যদি একটা মাস সিয়াম সাধনা পালন করেন। আমার আল্লাহ বলেন, ও বান্দা, ও বান্দি, ও পর্দার আড়ালের মা, ও বোন, একটা মাস সিয়াম সাধনা পালন করো, তোমাদের জন্য আল্লাহ তাআলা প্রতিদিন জান্নাতের মধ্যে ঘর বানাবেন। 2 নাম্বার পুরস্কার হচ্ছে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য সমুদ্রের মধ্যে যে মৎস্য, তারাও দোয়া এবং মাগফিরাত করতে থাকেন। 4 নাম্বার পুরস্কার আছে, আপনি যেন রমজান মাসে সুন্দরভাবে ইবাদত বন্দেগী করতে পারেন, মালিকের নিকটবর্তী হতে পারেন। এজন্য বজ্জিন জিন্নাতদেরকে, সমর্দু শয়তানদেরকে আল্লাহ তাআলা বেঁধে রাখেন। 5 নাম্বার পুরস্কার আছে, আপনি একটা মাস সিয়াম সাধনা পালন করবেন। একটা মাস সিয়াম সাধনা পালন করার কারণে আমার আল্লাহ আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। এজন্য ভাই আমাদের রোজা রাখতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই মাঠে আমরা যারা উপস্থিত আছি, কে কে একটা মাস রোজা রাখবো? মালিকের বন্ধু হাত উঠে দেখাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল মঞ্জুর করুক, বলুন আমিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, শুধু 5টা পুরস্কারই নয়, কিয়ামতের ময়দানে যখন মাথার 3 ইঞ্চি উপরে সূর্য থাকবেন, সূর্যের তাপের কারণে জমিনটা তামা হয়ে যাবে, মানুষ গ্রামের ভিতরে সাঁতার কাটবেন। যারা রোজা রাখবেন তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন। শুধু তাই নয় ভাই, জান্নাতের ভিতরে যে সমস্ত ফেরেশতারা আছেন তাদেরকে ডেকে ডেকে বলবেন, ও ফেরেশতারা, জান্নাতের মধ্যে সুস্বাদু খাবার নিয়ে আসো, আমার রোজাদার বান্দা বান্দীদের সামনে দস্তার বিছিয়ে দাও, খাবার প্রস্তুত করে দাও। ওই সময় অন্য মানুষরা বলবেন, ও আল্লাহ, এরা কারা? এদেরকে এত সম্মান দেওয়া হচ্ছে, এরা কারা? আমার আল্লাহ বলবেন, ও আমার বান্দারা শোনো, এরা তো অন্য কেউ না, কোনো নবী নয়, কোনো রাসূল নয়, কোনো সুহাদা নয়, এরা হচ্ছে একটা মাস আমি আল্লাহর জন্য রোজা রেখেছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। একটা মাস রোজা রাখার দ্বারা আল্লাহ তাআলা কত বড় নিয়ামত আমাদেরকে দান করেন। আল্লাহু আকবার। আর যদি আমরা রোজা না রাখি, একটা রোজা যদি আমরা ইচ্ছাকৃতভাবে ভাঙি, তাহলে কি শাস্তি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ইচ্ছাকৃতভাবে, যে যুবক ভাইরা ইচ্ছাকৃতভাবে যে
বাবাজিরা, যে মা বোনরা ইচ্ছাকৃতভাবে একটা রোজা ভাঙবে তারা কমপক্ষে 9 লক্ষ বছর জাহান্নামে জ্বলবে। নাউজুবিল্লাহ। এজন্য আমাদের রোজা ভাঙা যাবে না। শুধু তাই নয়, যারা রোজা রেখে আবার ভাঙবে, অনেকে রোজা রাইখা ভাঙে, পর্দার আড়ালেখায় আছে না নাই? এর আপনাদের এলাকায় মনে হয় নাই? আছে। অনেকে রোজা রাইখা 2-1 ঘন্টার জন্য রাখে, আবার পরিহাস করে উপহাস করে তারা বলে আবার ভেঙে ফেলে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয়, আছে না নাই? অনেক যুবক ভাইরা অর্ধেক রোজা রাখে, কয় আবার অর্ধেক রোজা হয়ে গেছে। নাউজুবিল্লাহ। রোজা কি অর্ধেক আছে ভাই? রোজা অর্ধেক নাই। রোজা পুরা সন্ধ্যা পর্যন্ত রাখতে হবে। সবে সাহাদেক থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত রাখতে হবে। মাগরিবের আগ পর্যন্ত রোজা রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শোনা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রোজা রাখে আবার ভাঙবে তাদের কি পরিণত হবে, তাদের কি করুণ অবস্থা হবে জাহান্নামের ভিতরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি ঘুমন্ত অবস্থায় আল্লাহ রাসূল বর্ণনা করতেছেন যে 2 জন ব্যক্তি আমাকে এসে জাগাইছেন এবং আমাকেও ধইরা একটি উঁচু পাহাড়ের নিকট নিয়ে গেছেন। উঁচু পাহাড়ের নিকট নিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবার ওঠেন, উপরে ওঠেন, উপরে ওঠেন। আল্লাহ রাসূল বলেন, এত উঁচু পাহাড় আমি উঠতে পারবো না। ফেরেশতা 2 জন বললেন, আমরা আপনাকে সহযোগিতা করব, সাহায্য করব। আল্লাহ রাসূল ওই পাহাড়ের অর্ধেক পর্যন্ত যখন উঠলেন তখন বিশাল বিকট আওয়াজ শুনতেছেন। আল্লাহ রাসূল ফেরেশতা 2 জনদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, কিসের আওয়াজ? এত বিকট আওয়াজ কিসের আওয়াজ? ফেরেশতারা বললেন, এটা অন্য কিছুর আওয়াজ নয়, এটা হচ্ছে জাহান্নামীদের আওয়াজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আবার যখন অগ্রসর হলেন, সামনে অগ্রসর হওয়ার পর দেখেন অনেক মানুষদের পা উপরে বাঁধা আর মাথাটা নিচে, আর 2 সাইড দিয়ে কেসে দিয়ে কাটতেছে, রক্ত প্রবাহিত হতেছে। এই অবস্থা দেখা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতারা, এই দুরবস্থা মানুষের কেন, এত কষ্ট কেন দেওয়া হচ্ছে, কারণ কি? আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে ওই বান্দা বান্দি যারা রোজা রাইখা, অর্ধেক রোজা রাইখা তারপরে রোজার ইফতারি হওয়ার আগে তারা রোজা ভেঙে ফেলতো, তাদের এই করুণ অবস্থা। এজন্য ভাই, আমাদের রোজা রাখলে রোজা ভাঙা যাবে না। রোজা রাখলে রোজা ভাঙা যাবে না। যদি কেউ অসুস্থ হয়, মাজুর হয়, সেটা ভিন্ন বিষয়, কিন্তু রোজা রাইখা ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙা যাবে না। আল্লাহ রাসূলের হাদিস, যদি কেউ রোজা ভাঙে, একটা রোজাকে ইচ্ছাকৃতভাবে ভাঙলে তার 9 লক্ষ বছর জাহান্নামে জ্বলতে হবে। আল্লাহ রাসূলের হাদিসের উপর আমল করতে হবে। এখন বর্তমান সমাজে আল্লাহ রাসূলের হাদিস মানা তো দূরের কথা,